কিয়ামত দুই প্রকার, যথা ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত তখনই কায়েম হয়ে যায়। ব্যক্তিগত কিয়ামতের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, কবরই ফয়সালা হয়ে যায়। সমষ্টিগত কিয়ামত মহাপ্রলয়, বিশ্ব জগতের ধ্বংসলীলা কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মহাপ্রলয় কিয়ামত আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় হবে। কোরআনে কারিমে শুধু বলা হয়েছে লা তা'তিকুম ইল্লা বাগতা, কিয়ামত হঠাৎ সংঘটিত হবে। হাদিসে আরো বর্ণিত হয়েছে, মানুষ আহারের জন্য লোকমা উঠাবে, কিন্তু তখন পর্যন্ত তা মুখে নিতে পারেনি। ওরা এক বিক্রয়ের জন্য কাপড় খুলবে, কিন্তু তখন পর্যন্ত বিক্রয় চূড়ান্ত হয়নি। মানুষ তার হাউস মেরামত করবে, কিন্তু এখনো পশুগুলোকে পানি পান করতে পারেনি। লোক তার উঠনি দুধ ধন করে ফেলতে থাকবে, কিন্তু তা পান করেনি। এর মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বিভিন্ন হাদিসে উল্লেখ হয়েছে মুহররমের 10 তারিখ জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত কেন? এক ব্যক্তি একটি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে সব সে কবরও পাবে। অপরদিকে কেউ একটি সিনেমা হল নির্মাণ করলে গুনাহ কবরে থাকা অবস্থায় লিপিবদ্ধ হতে থাকবে। সুতরাং দুনিয়াতে বা কবর জগতে পরিপূর্ণ প্রতিদিন বা শাস্তি দেওয়া সম্ভব নয়। এর জন্য একটি দিন ধার্য করা হয়েছে, সে দিনটি হলো হাসরের ময়দান। এই কারণে কিয়ামত সংঘটিত করে বান্দার আমলের পরিপূর্ণ প্রতিদিন বা শাস্তি দেওয়া হবে। এক একজন ব্যক্তিকে 10টি দিনের সমান জান্নাত দেওয়া হবে। কোটি কোটি মানুষকে এরকম পুরস্কার দেওয়া হবে, আর তা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। এর জন্য আরেকটি জগতে প্রয়োজন। এর জন্য কিয়ামত সংঘটিত হবে। এক ব্যক্তি